শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালোই আছি। আর আমি আছি হচ্ছে এখনো পিসি বাড়িতেই আছি। আর কালকে তোমাদের ভিডিও দিতে পারিনি, সেই জন্য সরি। একটু মানে এখানে এসে কোনো কাজই নেই, তো কি আর ভিডিও দেবো, সেই জন্য ভিডিও দেইনি। ভিডিও করেছিলাম কিন্তু দেইনি। তো পিসির শরীরটা একটু খারাপ, তো সেই জন্য এখন আমি রান্না বসাবো। তো চলো সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। দেখো আজকের আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো নেই। শুধু আজকে নয়, প্রত্যেকটা দিন এভাবেই হচ্ছে। মানে সকালবেলা তো এরকম থমথমে হয়ে থাকছে আর রাতের বেলা করে বৃষ্টি হচ্ছে। তো আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম, 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম। কারণ পিসির শরীর ভালো নেই, পিসির কোমরে প্রচন্ড ব্যথা, সেই জন্য উঠতে পারছে না। তো সকালে উঠে আমার বাসি কাজগুলো হয়ে গেছে, তখন তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিল, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, সেই জন্য। তো তারপরে রান্নাঘর লেপা টেপা সবই হয়ে গেছে। আর তারপরে আমি এখানে ভাত বসিয়ে দিচ্ছি। আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের সকাল সকালে কিন্তু ভাত হয়। তো দেখো আমি এখানে ভাত বসিয়ে দিলাম। পিসির যে এত শরীর খারাপ ছিল, তবুও কিন্তু পিসি বলছিল যেন আমি রান্না না করি, যেন বসে থাকি তনুকে নিয়ে। তো তনু এখনো ঘুম থেকে ওঠেনি। আর তোমরাই বলো, এরকম একটা লোক যদি অসুস্থ থাকে তাহলে কি দেখে থাকা যায় বলো তো? তো সেই জন্য সকালবেলা উঠে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না বলতে এই যে আলু কেটে নিয়েছি, আলু রান্না করব, আলু ভাজা করব, সেই জন্য। তো তোমরা দেখতে থাকো আমি কি কি রান্না করছি, তাহলে পরেই দেখতে পাবে। আর আমি আলু ভাজা করলে এভাবেই ঝুরি ঝুরি করে আলু ভাজা করি। আর আমার এইরকম আলু ভাজা খেতেই বেশি ভালো লাগে। আর অনু এভাবেই খেতে চায়, আর অনুর বাবা না একদমই এরকম খেতে চায় না। তো দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে ভাজাও হয়ে গেল, আলুগুলো ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। রান্না বাড়ি করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কয়টা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 7টা। তার মধ্যেই রান্না বাড়ি কিন্তু হয়ে গেছে। আর বাপ্পা এখনো ঘুম থেকে উঠেনি, আর তনুও ঘুম থেকে উঠেনি। আর এই যে অনু, হ্যাঁ পিসি আছে, পিসি মুখ ধুতে গেল। তো রান্না যখন হয়ে গেছে তখন খাওয়া দাওয়া করে নেবো, কারণ তনু উঠে গেলে আবার খাওয়া দাওয়া করতে পারবো না। তো সেই জন্য আর চলো কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে করেছি হচ্ছে আলু ভাজা, আর আছে হচ্ছে ভাত, একদম গরম গরম ভাত। আর কোনো কিছুই করিনি। আর এটা হচ্ছে কালকের মাংসর ঝোল, এটা আছে মাংসর তরকারিটা পিসি রান্না করেছিল একদম লাল লাল করে, সন্ধেবেলা নিয়ে এসেছিল, তো অনেকটাই ছিল। এখানে ক্যামেরায় জানি না কতটুকু কি দেখা যাচ্ছে, তো এটা দিয়ে হয়ে যাবে আমাদের। তারপরে দেখো এখানে আমরা ভাত নিয়ে নিয়েছি, অনু আর আমি খাবো। অনুকে খাইয়ে দেবো, তনু এখনো ঘুম থেকে ওঠেনি, সেই জন্য, নাহলে আবার উঠে যাবে। তো এই যে আলু ভাজা মাংস নিয়েছি, এখন খাবো। দেখো আমি স্নান করে নিয়েছি, আর এখনো সিঁদুর টিঁদুর পরিনি। আর তনু এখনো ঘুমোচ্ছে, ও এখনো ওঠেনি, 8:30 বাজে, এখনো ওঠেনি। তো দেখো এই যে দেখো তনু এখনো ঘুমাচ্ছে, এখনো ওঠেইনি তনু। টাকু মাথা করছে, টাকু মাথা। আর আমি কয়টা কাপড় ধুয়েছি, এই যে অনু খেলছে ওখানে। আর আর আজকে আমরা মনে হয় বাড়ি যাবো বিকেল বেলা, তো দেখি কি হচ্ছে। বাড়ি যাওয়ার কথা আছে। তো সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। তো এই যে দেখো এখানে যে খিচুড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পিসি নিয়ে আসলো পাশের বাড়ি থেকে, পাশের বাড়িতে গিয়েছিল, তো ওরা রান্না করেছিল, তো এখানে দিয়েছিল। আর এই যে এখানে সবাই বসে আছে, তনুকে নিয়ে আছে আমার পিসি। আর তারপরে দেখো এখানে অনু আছে। আর বিকেল হয়ে গেল, বিকেল বেলা আমরা এখন বাড়ি আসব, তো সেই জন্য এখানে ঠাকুরকে ভক্তি করা শুরু হয়ে গেছে। আর আমাদের হিন্দুদের মধ্যে এটা কিন্তু হয়, আমি তো করি কোনো জায়গায় বেরোনোর আগে। তোমরা কে কে এরকম ঠাকুর ভক্তি করে বাড়ি থেকে বেরো, অবশ্যই কমেন্টে জানাবে। আর পিসাই কিন্তু আমাদেরকে রাখতে এসেছিল বাড়িতে। বাড়ি আসা অনেকক্ষণ হয়ে গেছে, আর এসে বাড়িঘরের অবস্থা খুব খারাপ ছিল, তো ওগুলো পরিষ্কার করতে করতে অনেকটা লেট হয়ে গেল। আর আমার ভাস্তিরা আসলো, মানে আমার বড় ভাসুরের মেয়েরা আসলো, তখন রান্না করব। আর আজকে কিছু আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আশা করি। এতদিন তো ফাঁকিবাজ গেল অনেক, কাল থেকে আবার ব্লগ ভিডিও পাবে তোমরা ফুল।
চলো আজকের মতন এই পর্যন্তই।